জীবন কৃষ্ণ সাহাকে যখন ব্যাংশাল আদালতে আজ তোলা হয় এবং সেখান থেকে পরবর্তী সময়ে যখন 12 সেপ্টেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশে দেওয়া হয়, সেই সমস্ত ঘটনা বা সেই সময়ের মধ্যেই জীবন কৃষ্ণ সাহা তিনি রিপাবলিকের প্রতিনিধিকে ঠিক কি জানিয়েছেন একবার আপনাদের সামনে রাখবো, শুনুন। গ্রামীণ ব্যাংক কোনো যা আছে আমার বাবা এবং আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা। কোথায় তো এই নিয়ে কোনো কিছু না, আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন, ঠিক আছে, কোনো রকম তথ্য প্রমাণ নাই। আপনার বাবা তো বলছে আপনার সঙ্গে বাবা কেন বলছে সেটা বাবার ব্যাপার, কিন্তু আমি প্রথম থেকেই ব্যবসা করতাম, ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি, ঠিক আছে। আর এটা আমার ধারণা ছিল যখন সিবিআই আমাকে ছাড়া আমি মেন্টালি প্রিপারেশন ছিলাম যে আমাকে ইডি নেবেই। কাউকে তো সিবিআই পর তো ইডি ছাড়েনি, ইডি নেবেই। এই ষড়যন্ত্র নিয়ে আমি কিছু বলতে চাই না, তদন্ত চলছে, তদন্তের সহযোগিতা করব, এটাই আমি মনে করি। সহযোগিতা করেননি ইডি বলছে না, আমি তদন্ত সহযোগিতা করছি। আমি ওখানে পুকুরে যদি 7:30টার সময় যাই, আমি পুকুরে দাঁড়িয়ে, আমরা গ্রামের ছেলে সেখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে গিয়ে আমাকে যদি ধরে তাহলে আমি কি বলবো? সহযোগিতা করিনি, আমি পালিয়ে যাবো? আমরা তো এমএলএ, কোথায় পালিয়ে যাবো? আমাদের যাওয়ার জায়গা কই? স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করে সম্পত্তি কেন স্ত্রী অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে, সেটা তো দিয়েছে, কোথায় দেখেছেন? তদন্ত সহযোগিতা করব, আশা করছি সব তথ্য। আপনার একটা ভিডিও দেখা গেছে যেখানে আপনি টাকার কথা বলছেন, ফেরত চাইছেন। না এটা অনেক কিছু বানাবে এখন, আমরা তো এমএলএ, অনেক কিছু জীবন কৃষ্ণ বাবু 50 লক্ষ টাকার লেনদেন দেখা যাচ্ছে গ্রামীণ ব্যাংকে। আরে না, টোটাল 7 বছরে 1 কোটি 2 লক্ষ টাকা, সেটা 7 বছরে। আমাদের ইয়ারলি হয় কত? 16 লাখ টাকা। আপনার নিজের কি ব্যবসা ছিল? আমার নিজে এগ্রিকালচার 8 বিঘা জমি আছে, আর আমার নিজস্ব বেতন 97 লক্ষ টাকা। সেটা তদন্ত সাপেক্ষ, আমি এখন কিছু বলতে চাই না। আজকে কি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন ছেলেকে দেখে? হ্যাঁ, আমার মন তো খারাপ হচ্ছে, আমার ছোট বাচ্চা আছে। চুরির টাকায় হাত পাকাননি জীবন কৃষ্ণ সাহা, একেবারে স্পষ্ট দাবি তিনি করছেন আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু এই আত্মবিশ্বাস কোথায় ছিল যখন সিবিআই এবং ইডি তার বাড়িতে গিয়েছিল জিজ্ঞাসাবাদ করতে? সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, তাহলে কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন জীবন কৃষ্ণ, নাকি ঠিক এর উল্টোটা হচ্ছে? একদমই দেখো, জীবন কৃষ্ণ কিন্তু অনেক কিছু বলছেন, অনেক কিছু নাটকীয় মুহূর্ত তৈরি করছেন। তবে সবথেকে বড় বিষয় যেটা আজকের ইডি অফিসিয়ালসরা যেটা আদালতে সাবমিট করেছেন, যে জীবন কৃষ্ণ এই সব বিষয়ে তদন্তে কিন্তু অস্বীকার করছেন। বিশেষ করে এই যে ক্যাশ ডিপোজিট থেকে শুরু করে তার অন্যান্য ব্যাংকগুলিতে যে ট্রানজাকশান হয়েছে, সেই অন্যান্য ব্যাংকগুলিতে ট্রানজাকশানের নথি নিয়ে যখন তাকে জেরা করা হচ্ছে, মুখোমুখি জেরা করা হচ্ছে, কনফ্রন্টেশন করা হচ্ছে, তখন কিন্তু সেগুলো ডিনাই করে যাচ্ছেন। অথচ বাইরে এসে, কোর্টের বাইরে এসে যখন তাকে বের করা হচ্ছে, যখন সিজিও কমপ্লেক্স থেকে বের করা হচ্ছে, তখন তিনি বলছেন, কখনো তিনি বলছেন যে তিনি মোবাইল ছোঁড়েননি, কখনো বলছেন যে এটা তাদের ব্যবসার টাকা। তাহলে তিনি আদালতে এই বিষয়গুলো তার আইনজীবীর মাধ্যমে জানাচ্ছেন না কেন? এই জায়গাটাতেই ইডি আধিকারিকরা সন্দেহ করছেন, বা এই জায়গাটাতে এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশানের সদুত্তর ইডি পাচ্ছে না। সেই জন্যই কিন্তু জীবন কৃষ্ণকে ফার্দার জেরার দরকার। জেল হেফাজতে আপাতত রয়েছে, আপাতত থাকবেন। আরো একটা বিষয় তোমার থেকে জানার রয়েছে, বারংবার কেন দুর্নীতির টাকাগুলো রোটেট করা হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে? এর নেপথ্যের কারণটা কি? সৈকত, যত রকমের দুর্নীতি হয়েছে, তুমি শুরুতেই যখন ইনফরমেশন আমাদের দিচ্ছিলে বলছিলে গরু পাচার কাণ্ড, এবং সেখানেও কার্যত এইরকম একটি গ্রামীণ ব্যাংকের নাম উঠে আসে এবং লক্ষ লক্ষ টাকা সেখান থেকেও লেনদেন হয়েছে। আবারও সেই চুরির অভিযোগ, আবারও সেই দুর্নীতির অভিযোগ, এবং এক্ষেত্রেও সেই একই গ্রামীণ ব্যাংকেই হাতিয়ার করা হচ্ছে। এর কারণটা কি?
দেখো, গ্রামীণ ব্যাংকে বারংবার এই যে রাজ্যের যে বিভিন্ন দুর্নীতি, সেই দুর্নীতিগুলোতে বারংবার দেখা যাচ্ছে যারা দুর্নীতির মাথা বা দুর্নীতির সঙ্গে জড়িত তারা গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখেছে এবং গ্রামীণ ব্যাংকে একটা বিপুল ট্রানজাকশন হয়েছে। এর কারণ সম্বন্ধে ইতিমধ্যে যারা র্যাডারে এসেছে বা যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কারণগুলি সম্বন্ধে কিন্তু এজেন্সিগুলোর কাছে তেমন কিছু বলছে না, কিন্তু প্রত্যেকেই এই গ্রামীণ ব্যাংকে বিপুল টাকা ট্রানজাকশনের বিষয়টা প্রথমের দিকে তারা অস্বীকার করে যাচ্ছেন, প্রথমে ডিনাই করে গেলেও পরবর্তীকালে তারা কিন্তু ডিনাই করতে পারেননি। এখন দেখার জীবন কৃষ্ণ ইডির কাছে তার এই যে ডিনায়াল প্রসেস, সেই ডিনায়াল প্রসেস কতদিন করে তদন্তে সহযোগিতা করেন কিনা এবং যেই দোষটা তিনি করেছেন, যে অভিযোগগুলো সামনে আসছে তা স্বীকার করেন কিনা। অবশ্যই আপাতত ধন্যবাদ জানাবো, তোমায় নজর রাখো। অন্যদিকে ফিরদৌস শামীম আইনজীবী, তিনি কি বলছেন রাখি আপনাদের সামনে শুনো। জীবন সাহায় এত বড় দুর্নীতি করে দিয়েছে বা পার্থ চট্টোপাধ্যায় তারা মিলে এইটুকু এত বড় দুর্নীতি করে দিয়েছে, বিষয়টা এরকম নয়। একেবারে টপ টু বটম অনেকেই যুক্ত রয়েছে, তাদেরকে ধরতে হবে। শুধুমাত্র জীবন কৃষ্ণ সাহা আর পার্থ চ্যাটার্জি আর মানিক ভট্টাচার্য আর ওই কয়েকজনকে ধরলাম তা নয়। হ্যাঁ, এরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, কিন্তু এদের বাইরেও আসল মাথা এখনো পর্যন্ত রয়ে গেছে। এই আসল মাথাকে ধরতে হবে এবং সেই কাজটি সিবিআই এবং ইডিকে করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।